হাই এভরিওয়ান, শিবরাত্রি চলে গেছে সেই কবে, তবে তার আগের ব্লগগুলো এখনো পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। গত শনিবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন আমি চলে গেছিলাম প্রিয়ার বাড়িতে। অ্যাকচুয়ালি আমার যেহেতু এখনো পর্যন্ত রিং লাইট কেনা হয়নি, তবে ম্যাডাম কিনে বসে আছে, তাই তো ওনার কাছে আমি রিং লাইটটা ধারে আনতে গেছিলাম। তবে গিয়ে ম্যাডাম আমাকে লাগিয়ে দিয়েছে কাজে। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে লাস্ট প্রিয়ার বাড়িতে এসে আমি, অনুস্মিতা আর প্রিয়া তিনজন মিলে বিরিয়ানি পার্টি করেছিলাম। আর সেই দিন ছিল শনিবার। ওর নাকি অনেক দিন ধরে ইচ্ছে করছিল ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে, তাও আবার ভেজ বিরিয়ানি। সেই দিনকে গিয়ে তো দেখি ও দাদাকে দিয়ে বিরিয়ানির জন্য সবকিছু আনিয়ে রেখেছে আর সব জোগাড় যন্ত্র করে রেখেছে। তবে ম্যাডামের এখনো পর্যন্ত স্নান হয়নি, তা আমি বললাম যে আমি যখন এসছি চল বিরিয়ানিটা আমিই করে দিই। যদিও এর আগে যবেই আমি বাড়িতে ভেজ বিরিয়ানি বানিয়েছি আমার মোটেও ভালো লাগেনি, তবে কি জানি আজকে কি মনে হলো যে আমি না হয় বানাই বিরিয়ানিটা। তবে সেই দিনকে একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রিয়াকে আমি যাই বলছি ও সবকিছু আমাকে বের করে করে দিচ্ছে। অর্থাৎ তোমরা যারা যারা রান্নাপ্রেমী মানুষ আছো তারা নিশ্চয়ই আমার কথার সাথে একমত হবে। যে কোনো একটা আইটেম রান্না করার সময় হাতের কাছে সবকিছু যখন তুমি অ্যাভেলেবেল পাবে না, তখন দেখবে আলাদাই একটা মজা লাগে রান্না করতে। এইদিকে তো কথা বলতে বলতে আমার পুরো বিরিয়ানি রেডি। তো আমার এই বিরিয়ানিটা কাটতে বেশ লাগে, আমি যদিও পারি না পারফেক্ট ভাবে, তবুও আমার খুব মজা লাগে। আর শুকনো শুকনো বিরিয়ানি তো সবাই পছন্দ করে না। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি যে পনিরের গ্রেভিটা বানিয়েছিলাম সেটাও কিছুটা রেখে দিয়েছি। প্রিয়া আমাকে অনেকবার বলেছে খেতে, তবে আমার একটুও খিদে নেই। বাড়ি গিয়ে আমার একটা মেকআপের বুকিং আছে, তাই আমি ম্যাডামকে বললাম তুমি খেয়ে তাড়াতাড়ি আমার সাথে চলো। আর উনি বিরিয়ানি খেয়ে তো বেশ ভালোই রিভিউ দিল, আর আমি নিজের জন্যও তাই বিরিয়ানি প্যাক করে এবার চললাম বাড়ি গিয়ে আগে নিজের সব কাজ সম্পন্ন করব, তারপর খেয়ে কাজে বেরোবো। আর এই যে ম্যাডাম আমার সাথে যাবে জন্য নিজের ঘর সম্পত্তি সবকিছু তালা মেরে দিয়েছে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে ব্রাইডের গল্প নিয়ে। টাটা।